দুঘা মারেন কিন্তু কান অভ্যেস করতে পারবেন না। এখন ছেলেবেলে দু একটা কথা জবাব দেওয়া শুরু করবে, তার মানে কান অভ্যেস করাটা মান সম্মানের সেন্টিমেন্টের মনে করে। আপনার আমার আল্লাহর দরবারে সেজদা দিতে আমি যখন রুকু করেছি, আপনারা রুকু করেছেন, আমি যখন সেজদা করেছি আপনারা সেজদা করেছেন। কেন? এটা আমার ভালোবাসায় না, এটা আল্লাহর ভালোবাসায়। আল্লাহর হুকুমের কাছে আপনি মাথা সঁপে দিয়েছে। যদি তাই আমরা দিই সত্যিকারের, তাহলে আল্লাহর মাথা সঁপে দেওয়ার জায়গা নেই। আমাদের সুন্দর করার জন্য সুন্দর মন থাকতে হবে, ঠিক না? এই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। ঈদের দিনে আমি সর্বোচ্চটা দিব। আমি সকাল রাত থেকে বেরোয়েছি, অনেক বড় বিত্তবান মানুষ আমি না, কিন্তু খুলনা থেকে যখন আসছি আমার এলাকায় ওই পাশে কয়েকজন মানুষ অসুস্থ আছে, তারা গরিব মানুষ হবে, কয়টা টাকা পকেটে করে নিয়ে আসছে। মসজিদে গেছি, ইমাম সাহেব আছে, তার এক কয়টা টাকা সৌজন্য কেন দিয়েছি? ওই যে আমার টাকায় বা গাড়ি বাড়ি হয়ে যাবে, যাবে না না, তারা বাইরে থাকি সেটা অন্তত মনে করি। যখন আমাদের সবিন শাহকে আমি দেখতে গেলাম কাল রাত্রি, গায়ের ভিতরে ঘা হয়েছে, আমার মায়া লেগেছে, চোখ দিয়ে পানি চলে এসেছে। আহা, একজন মানুষের কত অসহায় অবস্থা হতে পারে, গায়ের ভিতরে ঘা হয়েছে, হাও হাও করে কেঁদে দিচ্ছে। তখন মনে হয়েছে যে আল্লাহ, কার জীবনে কি আছে, কোন সময় কি হবে কেউ জানে না, আমরা কেউ জানি না। এগুলোর থেকে আমরা শিক্ষা নেই। যখন সুঠাম থাকি, সুস্থ থাকি, গায়ের বল থাকে, তখন ধরাকে সরাগান না করা, এটা হলো কাফের মুশরিকদের দৃষ্টান্ত। ইমানদাররা সবসময় বিনয়ী, ইমানদাররা সবসময় বিনয়ী। ফিরআউনের মতো আমি রব বলে দাবি করে পানিতে হাঁটু পানিতে ডুবে মরার দরকার নাই। ইমানদার হয়ে আবু বকর ওমরের মতন হয়ে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়াটা আপনার আবার লক্ষ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমাদের স্ত্রী কন্যাদেরকে আমরা এই ধরনের কোন কাজের সহযোগিতা করব না, বোঝানোর চেষ্টা করব, তালিম দেব, তারবিয়াত শিক্ষা দিব। এই কাজটি মা করতে নাই, স্ত্রীকে বলবো যে এই কাজটা করে তুমি এত কষ্ট করে রোজা রেখেছো, তোমার রোজাটা নষ্ট হয়ে যায়, এটা কি তুমি চাও? যদি তুমি না চাও তাহলে যে পর্দায় অশ্লীলতার ভিতর দিয়ে তোমাকে যাওয়া যাবে না। এই দাওয়াতি কাজটুকু আপনার করতে হবে। আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কাজগুলো করতে হবে। ওয়াজ ইউটিউব থেকে শুরু করে ওয়াজের কোনো ঘাটতি নেই। এখানে আসার আগেও ওয়াজ শুনতেছিলাম, ওয়াজের কোনো ঘাটতি নেই, ঘাটতি আছে আমলে। মসজিদের উন্নয়ন হয়েছে, মুসল্লির মান নিম্নগামী হয়েছে, মসজিদে টাইলস হয়েছে, মসজিদে এসি হয়েছে। খেজুর পাতার মসজিদে ইমানদারদের ইমানের জোর ছিল অনেক বেশি। টাইলসের মসজিদের ভিতরে দলাদলি রেশারেশি বেড়েছে। কথাগুলো হয়তো শুনতেও খারাপ লাগবে, কিন্তু আসলে বাস্তবতা এই জন্য এই বাস্তব কথা যদি আপনারা আমার সাথে একমত হন, আসেন কবরে ভাই দলাদলি আর রেশারেশি দিয়ে পার পাওয়া যাবে না। আমল ছাড়া কোনো কাজ হবে না। কবরে যদি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে সহায় যাবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ জবান দিয়ে না বেরোলেই পরে রক্ষা নাই। বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, কবরে সবাইকে যাইতে হবে। মাঝে মাঝে একটু কবরখানায় দেন, গোরস্থানে দেন, সরকারি গোরস্থানে দেন। ডিগ্রি, ডক্টরেট, লকবি, পদবি কবরের গায়ে লেগে রয়েছে, কবরের মাটি হাড়াহাড্ডির সাথে মিশে গেছে, তার কোনো খবর নাই। অতএব দুনিয়ার জীবন কয়দিনের জীবন, একটু চিন্তা করে দেখেন। দাড়ি চুল যাদের পেকেছে সময় আর নেই, মরণের অগ্নি সংকেত দাড়ির ভিতর দিয়ে বহন করে, কলম করে ঢেকে দেওয়ার চেষ্টা করলেও ঢাকা যায় না, প্রকাশ পেয়ে যায়। এই জন্য ঘটনা হলো যে ভাই, এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না। এই মহল্লার বহু মানুষ ছিল, হায়দার খালু থেকে শুরু করে অনেক মানুষ এই গায়ে দায়িত্ব পালন করেছে, কাজও করেছেন। আমরা আজকে তাদের পাচ্ছি না। একদিন আপনার নাম থাকবে না জমিনে, আপনি, আপনার বাড়ি থাকবে, আপনি থাকবেন না, এমন একটা দিন আপনার আমার সম্মুখে অবস্থান করতেছে। সেই অবস্থানের দিনটা যদি ভালো করতে হয়, তাহলে আপনার আমার দায়িত্ব হলো ইমানকে রক্ষা করে আমল নিয়ে কবরে যাওয়া, তাছাড়া নাজাত পাওয়ার কোনো লক্ষণ নাই। এখন যদি প্রশ্ন করা হয় কবরে কয়টা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করলে অনেকে জবাব দিতে পারবে না। অনেকেও বা মুখস্থ করে রেখেছে, কিন্তু আমল না থাকলে তা মনে থাকে। আমল না থাকলে কি করবে না, তাও মনে থাকবে না। ওই 3 লাইন মনে করে জবাব দেবে, অত সহজ না ভাই, অত সহজ না। কারণ 60 বছরের 30 বছর চাকরি করি, তার জন্য কত শ্রম, কত কষ্ট। আমরা স্যার আছে আমাদের সামনে, অনেকেই চাকরিজীবী আমরা আছি, কত কষ্ট আমরা করেছি 30 বছর পরে। ওই সার্টিফিকেট ছাড়া আর মূল্য নাই। আমার আব্বার কত সার্টিফিকেট ছিল, সেই সময়ের বড় আলেম বলে ডাকতো, কাদামারা সার্টিফিকেট, কবরের সাথে মিশে গেছে সার্টিফিকেট, ওই পোকায় খাচ্ছে, কোনো মূল্য নাই। আপনি আমিও চাকরি থেকে চলে যাবো, ওই স্কুলের ছেলেপেলেগুলো একদিন চিনবে না, আপনার আবার সার্টিফিকেটগুলো ওই পোকে খেয়ে ফেলবে, কোনো মূল্য থাকবে না। তাহলে দুনিয়ার 30 বছরের জন্য কত কষ্ট করলাম, কিন্তু অনাদি অনন্তকাল যেই কবরে যাওয়ার পরে শুরু আছে শেষ নাই, সেই কবরের জন্য আপনার আমার কার্যক্রম কতটুকু,
কার্যকারী হয়েছে, এটা আপনাকে এবং আমাকে চিন্তা করতে হবে। ভাই দলাদলি রেশারেশি বিপদ সমালোচনা নিয়ে এইগুলো দিয়ে জীবন চলে না, এইগুলো দিয়ে একটা সময় চলে, এরপরে এগুলোর কোনো মূল্য থাকে না। কি থাকে? থাকে। চেয়ার না থাকলে কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। 3 দিনের এক চেয়ার পাওয়ার জন্য কত অন্যায় আমরা করি, কিন্তু আল্লাহর জান্নাতুল ফেরদাউসের চেয়ার পাওয়ার জন্য আপনার আমার কোনো চেষ্টা নাই। এই জন্য ভাই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা রাখলাম। মাইক ছাড়া অনেকের শুনতে কষ্ট হয়েছে, কষ্ট মনে নেবেন না, কারণ আগে এক সময় তো মাইক ছিল না, এরকম বলা হতো 3 কাতার পরে আরেকজন বলতো, এইটা রিলি করে শোনানো হতো। মোকাব্বিরের নবাব কি ইমামের সাথে কে থাকতো? মোকাব্বির থাকতো। এখন আমাদের তো পঙ্গু করে দেশে প্রযুক্তি, কারণ আমাদের গলার ভয়েস কমাইতেছে, কারণ আমরা এত ভয়েস খরচ করে আর কি কথা বলার আমাদের দরকার হয় না, মুখে দিলে পরে আসতে বললেও 200 মাইল যায়, এমন প্রযুক্তি চলে আসছে। আর তখন ছিল আল্লাহ নবীজি আরাফাত পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজের খুতবা দিয়েছেন, নিচে আরেক দল ব্যাখ্যা করে দিয়েছেন, এই লক্ষাধিক সাহাবী শুনেছে, কারোর কোনো আপত্তি আসে নাই। আমি কি নিয়ম বহির্ভূত কথা বললাম নাকি? যেটা ছিল না হুজুর আপনি আপনার সুবিধার্থে বলেন না। কি আরাফাত ময়দানের সময় কি মাইক ছিল? যেই প্রযুক্তি আইছে, আর মাইক কিন্তু সবসময় ভালো, এটা জানেন তো? এই মাইকে যদি রাত্রি ছবি না খতম পড়া হয় খুব সওয়াব হবে নাকি? রাত 3টার সময় পড়ে আর অসুস্থ মানুষ গালাগালি দিতে দেয়, ইসলামী শরিয়াতটা না যায়, মানুষকে কষ্ট দিয়ে বড়ই ইবাদত করতে হবে। তো যাই হোক, সবাইয়ের শেষ আলোচনার 2টা পয়েন্ট। আশা করব আমরা সবাই এই আমলটা করবো যেন পরকালে এই একটা আমলের বিনিময় আমি পৌঁছাই দেওয়ার কারণে আমি দায়িত্বমুক্ত হব, আর আপনারা আমল করার কারণে আপনারা সওয়াবের পাল্লায় পরিপূর্ণ হয়ে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার জীবনে কম কথা বলে বেশি আমল করার সুযোগ দান করুক। আমিন। কথা কম বলতে না, মুখ দেশে একটা, কান দেশে কয়টা? 2টা। যার কম তার ব্যবহার কম করা উচিত। মুখের ব্যবহার কি কম করা উচিত, আমরা সেটাই করি। আর এই মুখ দিয়েছেন যিনি, তিনি দিয়েছেন আল কোরআন। এই কোরআন রমজান মাসে বারবার শোনানো হয়েছে। এই জবান দিয়ে প্রতিদিন সকালে আপনার আমার দিনের সূচনা লগ্নে শুরু হবে কোরআন তেলাওয়াত, এই আপনার আমার দিনটা শুরু হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দাঁড়িয়ে কাতার শুরু করি। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين দীর্ঘ একবার সিয়াম সাধনার পরে মাবুদ শাওয়াল মাসের প্রথম দিনেতে আল্লাহ ক্লাস করে দিয়েছেন আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ সালাতুল ঈদ আদায় করে তোমার আলিশান দরবারে দোকানে হাত উঠাইছি। মাবুদ গো মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমরা সকলে আয়াত পাবো কিনা জানি না। মাবুদ গো গত রমজান থেকে এই রমজানের ভিতরে এই মহল্লার যত মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, মাবুদ গো মেহেরবানি করে তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই ঈদগাহ যারা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ, বিশেষ করে যারা ভাই দ্বারা লিখালো, এরপরে আল্লাহ এই পাশে জনাব মোকসেদ আলী চাচা সহ আরো অনেকের অবদান রয়েছে। আজকে বিশেষ করে নাম এসেছে আবেদ আলী চাচা, আল্লাহ ইমান আলী, আল্লাহ এমনভাবে মুমিন গাজী, আল্লাহ এমনভাবে আরো অনেকের নাম এসেছে। আল্লাহ বিশেষ করে আমাদের পুরান চাচা আল্লাহ তার একজন আত্মীয় নাতি, আল্লাহ এমনভাবে অনেক মানুষ আল্লাহ মৃত্যুবরণ করে অন্ধকার কবরে আছে। ঈদের দিনে আমরা আনন্দ করবো, এই সমস্ত মানুষগুলোকে আজকে ফিরে পাবো না। ঈদের কত আনন্দে আমরা তাদের কথা ভুলে যাব, কিন্তু অন্ধকার কবরের ভিতরে কোন হালাতে রয়েছে, কোন সূরাতে রয়েছে জানি না। মেহেরবানি করে আল্লাহ তাদের অন্ধকার কবরকে নূরে নূরান্বিত করে দাও। আমিন। রব্বুল আলামিন আল্লাহ কেমন ভাবে আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ তোমার গায়েবী খাজানার থেকে সাহায্য দিয়ে
তাদের আসে ভয়াজ এলাকায় মাদায় মানসিক করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই ঈদগার উন্নয়ন করবে আল্লাহ যারা যেভাবে দান করতেছে সহযোগিতা করছে শ্রম দিচ্ছে মাবুদ গো মেহেরবানি করে সকলের অর্থ সকলের শ্রম সকলের চেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নিন বিশেষ করে এই মুহূর্তে কাতর ফরিয়াদ মাবুদ গো এই ঈদগার ওসিলায় এই মহল্লার মানুষের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন তোমার ইবাদত গৃহ কোনোদিন বন্ধ হবে না তোমার মসজিদ তোমার ঈদগাহ তোমার ঘর তোমার মাদ্রাসা কোনোদিন বন্ধ হবে না সেই ধরনের গায়বী ফয়সালা থেকে তুমি সাহায্য করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে কাতর ফরিয়াদ ফিলিস্তিনের বাসীদের জন্য আল্লাহ ফিলিস্তিনের উপরে আল্লাহ হায়না ইহুদিরা যেভাবে চক্রান্ত করে আক্রমণ করছে দুধের শিশুরা অসহায় নারীরা বৃদ্ধরা কাতর ফরিয়াদ করে মাবুদ তাদের রক্তের লেগিয়া শিখা বয়ে যায় মাবুদ আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি মুসলমানদের প্রথম কেবলা আল্লাহ ফিলিস্তিনিদেরকে আল্লাহ তুমি রক্ষা করে দাও আল্লাহ আমরা বাংলাদেশের দূর প্রান্ত তাদের কিছুই আমরা করতে পারি না কিন্তু আমাদের চোখের পানি আর তাদের চোখের পানি মিলাইয়া তোমার গায়েবী সাহিত্য দিয়ে বিতাড়িত লাঞ্ছিত ইহুদি জাতিকে তুমি নস্রাত করে দাও রব্বুল আলামিন আল্লাহ হাজার হাজার নবীর জন্মস্থান ফিলিস্তিন আল্লাহ এই ফিলিস্তিনকে তুমি জালেম মুক্ত করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই মাধ্যমে আমরা হাত উত্তোলন করেছি আমাদের অনেকের পিতা নাই আল্লাহ যেই পিতা কষ্ট করে কত রমজানের রোজা ছেড়ে আয় করে পরিজনকে ফোন করেছে যেই মাতা কত কষ্ট করে সংসার পরিচালনা করেছে রোজা রাখতে পারে নাই আজকে অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি ভিতরে পড়ে নিয়ে সাহিত্য আল্লাহ আমাদের পিতা মাতা হকদার যারা অন্ধকার কবরে আছে তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন কিয়ামতের আগে সন্তানাদি মাতা পিতাকে দাসীর মতন মনে করবে দুর্ব্যবহার করবে আল্লাহ পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করে দাও আল্লাহ নবীজি হাদিসে বলেন পিতা মাতার দিকে নেক নজরে তাকালে হজের সওয়াব হয় আমাদের সন্তানদের মনের ভিতরে এই বোঝ আল্লাহ পয়দা করে দিন রব্বুল আলামিন আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ তাদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করে দিন এমন ভাবে রব্বুল আলামিন আমাদের রিজিকের ভিতরে খায়ের বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন রব্বুল আলামিন আমাদের জীবনের ভালো মুসিবত থেকে হেফাজত করে দিন আয় আল্লাহ মানুষ যখন যাকাত বন্ধ করে দেবে অশ্লীলতা বাড়িয়ে দেবে জমিনের ভিতরে বিপর্যয় আসবে আল্লাহ আমরা দেখছি অতিবৃষ্টি বৃষ্টি খরাই জমিন বিপর্যস্ত আয় আল্লাহ এই জমিনে তোমার রহমত দিয়া তোমার করুণা দিয়ে সমস্ত আযাব গজব থেকে আমাদের হেফাজত করে দিন রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ ধরে আল্লাহ মুরব্বীরা আল্লাহ অসুস্থ মানুষেরা এই ঈদগাহ ময়দানে বসে তোমার কাছে হাত উত্তোলন করেছে গায়ে ঘাম ঝরিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিন তুমি আরশ থেকে দেখো আয় আল্লাহ তুমি আমাদের এই বান্দাগুলোকে এই গুনাহগারদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ঈদের দিনে যে মাগফিরাত ক্ষমা হিসাবে নিষ্পাপ হয়ে আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি বাকি 11টি মাস সেভাবে যেন ইবাদত করতে পারি তাকওয়া নিয়ে ঈমান নিয়ে কোরআন নিয়ে ইসলাম নিয়ে সেই তৌফিক আমাদের দান করে দাও আমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا من الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم